নমস্কার, প্যাসেলজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন ভিডিওটা শুরু করছি রাত 8টার থেকে, কারণ আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল। সমস্ত মালপত্রগুলো আজকে নিচে নামানোর একটা ছিল, রান্না টান্নার ভীষণ যে চাপ ছিল কাজে। আর তারপরে কাজ টাজ মিটিয়ে চলে গেছিলাম পার্লারে মেকওভার করতে। চুল তো প্রচুর সাদা হয়ে গেছিলো, সেগুলোকে কালার করেছি, একটু স্পা করেছি, মুখে ফেসিয়াল, আইব্রো করেছি, ব্যাস এটুকুই। তো করে চলে এসছে এইমাত্র। তা মেয়ে এখন ধরেছে নেল করে দেবে আমাকে, হাতে নখ লাগিয়ে দেবে যেহেতু এটা শিখেছে। তো বলছে মা বসো, তোমাকে এখনই করে দিই। আমার শরীর চলছে না, তবু দেখি ও আমারটা করে হয়তো ওর কাকিকে করবে, আর কালকের থেকে ওর শুরু হবে, মানে কাস্টমার আসবে কালকের থেকে, 2-3টে করে মনে করবে এক একদিনে। তো চলুন করি ওর কাছে। এই যে এখন সব সরঞ্জাম কেটে ওয়েন্দিলা রেডি করছে। এই যে মেশিন টেশিন বের করে চার্জ দেওয়া হয়ে গেছে। তারপরে তো হোক, আপনাদেরকে দেখাবো। ওয়েন্দিলা আজকে করে দেবে। বলে দে, তোর কাছে নক করতে আসলে কি করে আসবে? ফেসবুকে ওয়েন্দ্রিলা পাল বলে সার্চ করলে আমার প্রোফাইল পেয়ে যাবে। ওখান থেকে আমাকে কমেন্টস করতে পারো বা ইনবক্সে মেসেজ করতে পারো, তাহলেই পাবে আমার কাছে মানে নেলস করতে পারবে। দুর্গাপুজোর আগে তো আর পসিবল না, কালী পুজোর আগে যদি পসিবল হয়। কত করে নিচ্ছিস এক হাত করতে? এক হাত 180, আর যদি অ্যাডভান্স করে তাহলে 230 এক হাত, আর 2 হাত হচ্ছে 350 স্টার্টিং নর্মাল। 2 আঙুলে গ্লিটার দিয়ে, বাকি 8 আঙুলে নর্মাল পলিশ। আর অ্যাডভান্স, আর যদি ওই 350 মধ্যে যদি স্টিকার লাগায় এক একটা আঙুলে, পার পিস 25 টাকা করে পড়বে। আর অ্যাডভান্স করতে গেলে 550 শুরু, 550 শুরু। ওয়েন্দিলা আমার নখ ইয়ে করছে, দাঁড়া না একটু। আর এখানে সব নখ সেট করে নিয়েছে, আমার হাতে কোনটা কোনটা সেট হবে। তো দেখুন, এই যে মেয়ে অনেকগুলো স্টেপ করে ফেলেছে নখের, আর এখনো বাকি। আমি ভীষণ ক্লান্ত, শুয়ে পড়ছি। তো কালকের ভিডিওটা নখ করার পরে তো আর দেখাইনি, এই যে পুরো কমপ্লিট। কিন্তু আমি তো নখ রাখি না, আমার একটু বাঁধো বাঁধো লাগছে, কারণ আমি কোনোদিনই নখ হাতে রাখা পছন্দ করি না। মানে শুধু বিয়ের সময় একটু রেখেছিলাম। তো সুন্দর করেছে, দেখুন ওয়েন্দিলাকে দেখাই। এই ওয়েন্দিলাকে না, এই যে হাতটা দেখুন, ভালো বানিয়ে দিয়েছে। আর এই যে বসাও। আর আজকে আমাদের প্যান্ডেলটা দেখাবো। মোটামুটি কালকে ডেকোরেশন রাত্রিবেলা ওরা করে দিয়ে গেছে। তো আগের দিন তো বৃষ্টিতে সব ভিজে ভিজে একসা হয়ে গেছিলো। আর এখন সকালবেলা উঠে একটু দেরি করেই আজ উঠেছি, ভোরবেলা ঘুম ভেঙেছে, আবার তারপরে শুয়ে পড়েছি। উঠে চা বসিয়ে দিয়েছি। আর ছোটো বোনটা মনে হয় আজকে আসবে, ছোটো বোন আর ইমন আসবে। ওরা এসে হয়তো চলে যাবে বিকালে। তো ছোটো বোনটা যেহেতু আসবে, একটু এই বাজারে যাবে, একটু মাছ আনবে, মাংস। কালকেও আমরা মাংস খেয়েছি, তারই ইমনের জন্য আনবো, এক গাদা আনবো না। আর কালকে ফেসিয়াল করেছি, দেখুন মুখের গ্লোটা কি বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু আমার ওই দাঁতে একটা ব্লিডিংয়ের সমস্যা হচ্ছে, তার জন্য মেয়েটাকে বলেছিলাম কি তুই বেশি প্রেশার দিবি না, হালকা আলতোভাবেই কালকে করে দিয়েছে, খুব বেশি প্রেশার টেশার না। কালকে যে খুব ওরা যত্ন সহকারে সব কিছু করে দিয়েছে তা না, মানে এত পার্লারে ভিড়, এত ভিড়, ওদেরও কিছু করার নেই। 4-5 জন কাজ করছে, করে উঠতে পারছে না। তো পুজো টুজো মিটুক, ফাঁকা একটা সময় গিয়ে আবার শীতের আগ দিয়ে একটা ভালো করে সব কিছু করে আসবো। চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিয়ে রান্নাটা বসাবো, দেখি ওরা কি খায় সকালে। তো খানিকক্ষণ পরে ছোটো বোন আর ছোটো বোনের ছেলে আমাদের বাড়িতে আসবে। তো তার আগে এ বাজার করতে গেছে, আর মেয়ে পাড়ায় গেল চেগাদাকে নিয়ে সবার বাড়িতে নেমন্তন্ন করতে দুর্গাপুজোর, আর কালকে ঠাকুর আনার জন্য। তো তার আগে দেখাই জামা কাপড়ের একটু ভুর। দেখুন দেখুন এই যে জামা কাপড়ের অবস্থা, আর এইখানে ব্যাগের অবস্থা দেখুন, তাও অর্ধেকের বেশি ব্যাগ নিচে নামানো হয়ে গেছে। এখান থেকে এখনও কিছু কিছু দেখে সব নামবে। তারপরে আর এখন তো বাজার অর্ধেকের মানে কিছুই হয়নি এখনও। আর এখানে গোপালদেরকে তুলে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা বসে খাক। আর আমি এগুলো, ওরা বাজার টাজার আসার আগে, মেয়ে আসার আগে এগুলো চলুন গুছিয়ে ফেলি। তো এখানে ইলিশ মাছ নিয়ে এসছে, এটা বাংলাদেশি ইলিশ মাছ। ধুয়ে আজকে বেশিরভাগটা রান্না করবো, আর কালকে 3-4 টুকরো রাখবো, যেহেতু আমাদের একবেলায় খাবো, ঠাকুর চলে আসবে আর খাবো না। আর এখানে একটু বোনের ছেলের জন্য মাংস নিয়ে এসছে, এই মাংসটাকে রান্না করবো। এখানে ভাত আজকে ঢেলে রেখেছিলাম, একটু বেশি ফুটে গেছে তাই। আর এখানে ইলিশ মাছ ভাপা করেছি, কিন্তু আমার বর বলছে মশলা মিশ হয়নি, ওর পছন্দ হয়নি। আর এখানে ইমনের জন্য একটু মাংস করেছি, পাতলা পেঁপে আলু দিয়ে, সব পাতলা ঝোলই করেছি। এই হচ্ছে আজকে রান্না। তো বর খাচ্ছে।
ইমন এখানে টিভি দেখছো বা ফ্যান চালিয়ে দেবো, এসিও বন্ধ করে দিয়েছো, তোমার শীত করছে। ইমু একা একা এখানে কি কার্টুন টাটুন দেখছে, মানে খাবি 2:30 বাজে। তো এই যে বোন আর ইমন এখন চলে যাবে, সারাদিনে আর কোনো ভিডিওই করা হয়নি কাজের ইয়েতে। ও দাদু টিভি ছেড়ে দিয়ে ঘুমায়, ওরা চল। ও বিড়ালটা খুব উৎপাত করছে, ও বেড়াই আছে তোদের আগে বেরিয়ে। রানী ইমন একটু ফাঁকা করে ধর, মাটা বেরোতে পারবে না, একটু আগিয়ে দিয়ে আসবো। ওই যে দেখুন আজ আমাদের প্যান্ডেল অনেকটা সাজিয়ে দিয়ে গেছে, লাইট টাইটও লাগিয়েছি। বলছিলাম তো মাসিরে ব্যাগ নিতে নেবে না। এই যে মোনা তুই স্কুটিটা নিয়ে নে, দুজনে স্কুটিতে চলে আসবো কিন্তু। ও তো আমাদের বাড়ির প্যান্ডেলের অনেকটা বেশিরভাগ কাজই হয়ে গেছে, আর টুকিটাকি একটুখানি বাকি, দু একটা ওই কাপড় টাপড় লাগাবে, ওইগুলো একটু বাকি, যেখানে যেখানে ফাঁকা টাকা আছে মোটামুটি ওই জায়গাগুলো ঠিক করলে। আমার মেয়ে যে নেমন্তন্ন করতে গিয়ে পাড়ায় বেকায়দা পড়া পড়েছে, বুকে মাজায় পায়েটায় বিশাল লেগেছে। চল গিয়ে একটু শুবি, এখন রেস্ট নিবি। তাই ওরা যে তাড়াহুড়া করছে না, এই টাইমে যাওয়া উচিত না, আগের থেকে করতে হবে জেনে জানি, তাহলে ধীরে সুস্থে ভালো কাজ করা যায়। দেখুন পুরো প্যান্ডেলটা এবছর অনেক বড় প্যান্ডেল, আর এই দিকটা তো খাওয়ার জায়গা, এই দিকটা এখন আর দেখালাম না, এই দিকটা এখন অন্ধকার, এই লাইটগুলো জ্বলছে সব। তো চলুন ঘরে যাই, ইয়ে হয়ে গেছে।